দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের একটি ট্রিকি প্রবলেম সলভ করব এবং এটি মেইনলি ডেভেলপ টর্ক এবং শ্যাফট টর্ক রিলেটেড। এটি থেরেজার বই 29.09 নম্বর এক্সাম্পল এবং কোশ্চেনটিতে বলছে, দেখুন, ডিটারমাইন ডেভেলপ টর্ক অ্যান্ড শ্যাফট টর্ক অফ 220 ভোল্ট 4-pole সিরিজ মোটর উইথ 800 conductors web connected, supplying a load of 8.2 kilowatt by taking 45 ampere from the mains. The flux per pole is 25 milliweber and its armature circuit resistance is 0.6 ohm. তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লেলিস্ট থেকে আমার ডিসি মোটরের উপর করা আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তা না হলে এই প্রবলেমটি করতে বেশ সমস্যা হবে। ঠিক আছে, আমি এর আগে ডেভেলপ টর্ক বা আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্ক এগুলো নিয়েও বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা একটু প্লেলিস্ট থেকে সেই আগের ভিডিওগুলো একটু দেখে আসুন। তো আমি সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। দেখুন, আমাকে প্রথমত আগে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু এঁকে ফেলতে হবে। আমরা একটা আর্মেচার, যেটা কমন, আঁকে নিলাম আর্মেচারের একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর এটা বলছে ডিসি সিরিজ মোটর, যেই সিরিজ মোটর বলছে, এবং তার ফিল্ড রেজিস্ট্যান্সটা দেখুন কোথাও দেয়া নাই। দ্যাট মিনস আমাদের সিরিজ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে না। আমরা শুধুমাত্র এই যে যদি সিরিজ থাকতো তাহলে এখানে একটা ওয়াইন্ডিং হইতো, বাট সেরকম কোনো কিছু কিন্তু নাই। এখন আমি অলওয়েজ বলছি যে এখানে যে ভোল্টেজটা দেয়া থাকে, এটা যদি ইএমএফ বা ইনডিউস ইএমএফ বা ব্যাক ইএমএফ এভাবে যদি উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই সেটা হবে হচ্ছে এই যে টার্মিনাল ভোল্টেজ। বাই ডিফল্ট সেটা টার্মিনাল ভোল্টেজ। এটা কখনোই যেন আপনারা এই ব্যাক ইএমএফ না ধরেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেটরের ক্ষেত্রে এটা যেন আপনারা জেনারেটেড ইএমএফ না ধরেন, এবং মোটরের ক্ষেত্রে এটা যেন কোনোভাবেই ব্যাক ইএমএফ আপনারা না ধরেন, এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন আপনারা। তো এখানে আমি 220 ভোল্ট আমি দিয়ে দিলাম টার্মিনাল ভোল্টেজ, যেদিক দিয়ে আমার ভোল্টেজ ইন হবে। ঠিক আছে, মোটরের যেহেতু ইলেকট্রিক্যাল ইনপুট, তো সেইখান থেকে আমি ভোল্টেজ ইন করাইলাম, এবং আমাদের বলে দিচ্ছে কি 45 অ্যাম্পিয়ার ফ্রম দি মেইনস। দ্যাট মিনস এটা আমার 45 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এবং টোটাল সার্কিটে এই কারেন্টটাই, অর্থাৎ আইএ আমার হবে, আর্মেচার কারেন্টটা আমার হবে এই 45 অ্যাম্পিয়ারই। ফাইন। আর আমাদের 0.6 ওহম হচ্ছে আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স, তাহলে এখানে আমি 0.6 ওহম লিখে নিলাম। এখন এই ডাটাকে কাজে লাগিয়ে আগে আমরা ইবিটা ক্যালকুলেট করে নিব। ঠিক আছে, তো ইবিটা আমার কত হবে দেখুন, মেইন সাপ্লাই ভোল্টেজ 220, সেই ভোল্টেজ ইউজ করছে এই রেজিস্টরটা, তাহলে এই পরিমাণ ভোল্টেজ ড্রপ কত হবে, আইএ ইন্টু 0.6। তো আই এর ভ্যালু হচ্ছে 45, তার সাথে অবশ্যই 0.6 গুণন করে দিলে, গুণন করে দিয়ে এটা যদি ক্যালকুলেশন করি, এটা মনে হয় আসে 193 ভোল্ট। ঠিক আছে, ইবি এত এবং আইএ হচ্ছে আমাদের 45 অ্যাম্পিয়ার। তো এই ডাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই আর্মেচার পাওয়ারটা ক্যালকুলেশন করে নিতে পারবো। কত হবে সেটা, পি আর্মেচার ইকুয়াল টু ইবি ইন্টু আইএ, পি ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলা অনুযায়ী। তো ইবি হচ্ছে আমাদের 193, আর আইএ হচ্ছে আমাদের 45। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেটারে হিসেব করে নিই, তাহলে দেখুন 193 গুণ 45, 8685 ওয়াট। এখন টর্কের ফর্মুলা হচ্ছে আমাদের পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা, বাট ওমেগার জন্য আমাদের এন লাগবে। দেখুন, এন কিন্তু আমাদের দেয়া নাই, এন বলতে আরপিএম, মোটরটার আরপিএম কত সেটা কিন্তু আমাদের দেয়া নাই। তো সেটা আমাদের আগে বের করে নিতে হবে। কিভাবে বের করব, আমরা কি ইএমএফ ইকুয়েশন অনুযায়ী কি জানি, ইবি ইকুয়াল টু ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি ডিভাইডেড বাই এ, ভেরি বেসিক ফর্মুলা। তো ইবির ভ্যালু কত আমাদের 193 ভোল্ট, ফাই কত আমাদের 25 মিলিওয়েবার, তাহলে 25 ইন্টু 10⁻³ জেড কত, নাম্বার অফ কন্ডাক্টরস 800 ইন্টু এন ইন্টু পি কত, নাম্বার অফ পোল কত 4 পোল,
ডিভাইডেড বাই 60 ইন্টু এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। তো এটার জন্য দেখতে হবে এটা ল্যাপ ওয়েন্ডেড নাকি ল্যাপ অন নাকি ওয়েভ অন। তো এখানে দেখুন কোথাও কি বলছে এই যে ওয়েভ কানেক্টেড, দ্যাট মিনস নাম্বার অফ প্যারালাল পাথ হবে অলওয়েজ 2। ওয়েভের ক্ষেত্রে অলওয়েজ 2, আর ল্যাপের ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ হবে পোল সংখ্যার সমান। ঠিক আছে, তো এই ডাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আরপিএম এনটা হিসাব করতে পারবো। কত হবে সেটা? 193 কে প্রথমে 120 দিয়ে গুণন, সেটাকে ভাগ দিতে হবে 4 দিয়ে, সেটাকে ভাগ দিতে হবে 25 গুণ 10 ইনভার্স 3 দিয়ে, যে রেজাল্ট পাইলাম সেটাকে আবার ভাগ দিব 800 দিয়ে, 289.5। এবং আমরা জানি এটা কখনো দশমিক হয় না, দশমিকের আগের ডিজিটটা হয় অলওয়েজ। 289 আরপিএম। তো এখন আমরা সিম্পলি আর্মেচার টর্ক, আর্মেচার টর্কের আরেক নামই হচ্ছে ডেভেলপ টর্ক, খেয়াল রাখবেন আপনারা। আর্মেচার টর্কের আরেক নাম হচ্ছে মেইনলি ডেভেলপ টর্ক। তো ডেভেলপ টর্ক কত হবে? টিএ ইকুয়াল টু পিএ ডিভাইডেড বাই ওমেগা। তো সেই ওমেগার ভ্যালু কত? 2 পাই ইন্টু এন। এন কত আমাদের? 289 ডিভাইডেড বাই 60। কেন 60 দিয়ে ভাগ? কারণ এটা আরপিএম, রিভলিউশন পার মিনিটে আছে, অবশ্যই সেটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে পি এর ভ্যালু তো এই যে এখানেই পাইলাম, এটা আমরা বসিয়ে দেব 8685 ওয়াট। তো এটার মাধ্যমে যদি আমরা একটু হিসাব করি, 8685 কে 60 দিয়ে গুণন, সেটাকে 2 পাই দ্বারা ভাগ, যেটা পাইলাম সেটাকে আবার 289 দ্বারা ভাগ, 286.9745 নিউটন মিটার। তো এটা গেল আমাদের ডেভেলপ টর্ক। এখন আপনারা কনফিউজ হইতে পারেন এই 8.2 কিলোওয়াট, যেটার মধ্যে এই কোশ্চেনে ম্যাট্রিক্স লুকিয়ে আছে। তো এইখানে যে 8.2 কিলোওয়াটটা দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার আউটপুট। এটা কিন্তু আউটপুট না, এটা হচ্ছে আর্মেচারের ইয়েটা। কিন্তু আর্মেচারটা প্রথমে পাবে এখান থেকে, দেখুন প্রথমে আর্মেচারটা ইনডিউসড হবে এই ইবির মাধ্যমে। তো তারপরে তো সেটা ঘুরবে, তো ঘোরার সময় আমার কি আয়রন লস, ফ্রিকশন লস, উইন্ডেজ লস আছে। সেই লসটাকে ওভারকাম করার পর যে পাওয়ারটা হবে সেটাই বেসিক্যালি হবে এই 8.2 কিলোওয়াট। বা আরেকটা সহজ বুদ্ধি, যে দেখুন এখানে 8685 ওয়াট আছে, আর 8.2 কে কিলোওয়াট থেকে ওয়াটে নিলে আমার হয় 8200 ওয়াট। দুই রেজাল্ট কিন্তু ম্যাচ করলো না। কেন ম্যাচ করেনি? কারণ মাঝখানে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস আছে। এই পাওয়ারটা আগে আসবে, তারপরে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসের মাধ্যমে যে আউটপুটটা পাবো সেটাই হবে 8200। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট এই আউটপুটটার সাহায্যে আমরা শ্যাফট টর্কটা দেখবো। তো শ্যাফট টর্কটাই মেইনলি আউটপুট টর্ক, কারণ এটার সাথে শ্যাফট লাগানো থাকে, তার সাথে আমার লোড কানেক্টেড থাকে। লোড বলতে ধরুন যে বেল্ট বা অন্য কোনো কিছু যেটা মোটর দিয়ে আমি কাজ করাবো, সেই জিনিসটা। তো শ্যাফট টর্কটা আমার হিসাব করবো কিভাবে? সিম্পলি আমরা টি শ্যাফট ইকুয়াল টু, আমি লিখবো হচ্ছে পি শ্যাফট বা পি আউট, যেটাই বলুন, ডিভাইডেড বাই ওমেগা। তো ওমেগা মানে কত আমাদের? 2 পাই ইন্টু এন। এন হচ্ছে কত? 289 ডিভাইডেড বাই 60। তো পি আউটের ভ্যালু কত আমাদের? এই যে 8.2 কিলোওয়াট। দ্যাট মিনস পি আউটের জায়গায় আমরা অবশ্যই এসআই ইউনিটে নিতে হবে, 8200 বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের আসতেছে 8200 গুণন 60 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 289, 270.9489। এখন আপনার বইয়ের অ্যান্সারের সাথে কনফিউজ হতে পারেন। তো এর আগেও আমি বিভিন্ন প্রবলেম সলভ করার সময় বলেছি যে থেরেজার বইতে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসে তার সাথে বইয়ের রেজাল্টটা দশমিকে কোনো সময় মেলে না, অনেক সময়। ঠিক আছে, তো এই ব্যাপারে নার্ভাস হওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেটেড রেজাল্ট। ঠিক আছে, আবার এই কোশ্চেনটিতে লেজুর লাগিয়ে বলতে পারে যে আমার আয়রন লস কত, আয়রন লস বা আয়রন এবং উইন্ডেজ লস কত। তো সেটা মেইনলি কত হবে আমাদের? দেখুন 8685 থেকে 8200টা মাইনাস করবে, যত ওয়াট হবে
সেটাই হবে আমাদের আয়রন অ্যান্ড উইন্ডেজ লস। তো বা কোর লসও বলা যায় অনেক সময়। ঠিক আছে, কোর লস মেইনলি আয়রন লস, উইন্ডেজ লসটাকে আসলে কোর লসের মধ্যে ধরা হয় না। উইন্ডেজ লসটা হচ্ছে মেকানিক্যাল লস বলে আরেকটা। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।